গাইজ নারুটো চ্যাপ্টার 2 এর অফিসিয়াল ডেট বেরিয়ে চলে আসে। এছাড়াও কিন্তু ফ্রি ম্যাজিক কিউব স্পেশাল আমাদের ম্যাজিক কিউব স্টোরে কোন কোন নতুন বান্ডিল অ্যাড করা হবে সবগুলোর ইনফরমেশন কিন্তু তোমরা আজকের এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। এছাড়াও কিন্তু ক্রিমিনাল রিং ইভেন্টের অফিসিয়াল কনফার্ম ডেট বেরিয়ে চলে আসছে অ্যান্ড ক্রিমিনালের যতগুলো ইভেন্ট গেমের মধ্যে আসবে সবগুলোর কিন্তু অফিসিয়াল ডেট বেরিয়ে চলে আসছে। এছাড়াও কিন্তু আসছে একটা খাতারনাক ইমোটের ফেডে টোয়েল ইভেন্ট অ্যাঞ্জেলিক রয়্যাল ইভেন্টের আপডেট, আমাদের গেমের মধ্যে নেক্সট কোন ইভো বান্ডিলটা রিটার্ন করতে যাচ্ছে। এছাড়াও আমাদের বেন 10 কোলাবোরেশনের নিউজ, স্কুইড গেম কোলাবোরেশনের নিউজ এন্ড অনেক অনেক কিছু। সো হে ইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও এন্ড কি অবস্থা তোমাদের সবাই? আজকে সবাই অনেক বেশি জোস আসো এন্ড উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম চলো আজকের আমাদের এই জোস ভিডিওটা স্টার্ট করা যাক। এন্ড চলো ভিডিও স্টার্ট করি। ফার্স্টে তোমাদেরকে যে ইভেন্টের আপডেট দেবো সেটা হলো আমাদের গোল্ডেন ক্রিমিনাল স্পেশাল গোল্ডেন হাইস্ট আমাদের এন্ট্রি অ্যারাইভাল অ্যানিমেশন এন্ড এইটার কিন্তু অফিসিয়াল কনফার্ম ডেট বেরিয়ে চলে আসে। এন্ড কনফার্ম ডেট জানার আগে তোমরা এইটা আমাকে কমেন্ট করে বলো যে গোল্ডেন ক্রিমিনাল স্পেশাল আমাদের যে এন্ট্রি অ্যারাইভাল অ্যানিমেশনটা ক্রিয়েট করছে গেরিনা, এইটা তোমাদের কাছে কেমন লাগছে? আমার কাছে তো পার্সোনালি এটা 10 এ 10 ভাই, খুবই সুন্দর লাগছে আমার কাছে। এন্ড এর কিন্তু ফার্স্ট দুইটা স্পিনে আমরা 80% করে ডিসকাউন্ট পেতে চলেছি, ঠিক আছে? এন্ড এখন যদি বলি যে এই ইভেন্টটা কত তারিখে আমাদের গেমের মধ্যে আসবে, সো অফিসিয়াল ভাবে কনফার্ম নিউজ হলো 27 তারিখ ভোর 4:01 কিন্তু তোমরা এই ইভেন্টটা আমাদের বাংলাদেশ ইন্ডিয়া বোথ সার্ভারের মধ্যে অ্যাভেলেবল দেখতে পারবে, ঠিক আছে? তো চলো এখন বাড়া যাক আমাদের আরো একটা কনফার্ম নিউজের দিকে, যেটাও কিন্তু আমাদের গোল্ডেন ক্রিমিনাল স্পেশাল এন্ড আমাদের এইটা হলো একটা গ্লোয়াল রয়্যাল ইভেন্ট, ঠিক আছে? গোল্ডেন ক্রিমিনাল স্পেশাল আমাদের যে গ্লোয়ালটা ডিজাইন করা হয়েছে এই গ্লোয়াল নিয়ে কিন্তু একটা গ্লোয়াল রয়্যাল ইভেন্ট তোমরা 29 তারিখ ভোর 4:01 গেমের মধ্যে দেখতে পারবে, ঠিক আছে? 29 তারিখ ভোর 4:01 এন্ড এই গ্লোয়ালটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি জোশ লাগছে। গোল্ডেন ক্রিমিনাল স্পেশাল যতগুলো আইটেম ডিজাইন করেছে সবগুলাই কিন্তু অনেক খাতারনাক এবং জোস, ঠিক আছে? এখান থেকে কিন্তু গোল্ডেন ক্রিমিনালের যে আমাদের গ্লোয়ালের স্কিনটা আছে এইটা বের করতে মোটামুটি 2,500 থেকে 3,000 মতো ডায়মন্ড লেগে যাইতে পারে, বা যদি 500-600 ডায়মন্ডে একটা গ্যারান্টি প্রাইস দেয় তাহলে হয়তো 2,000 এর মধ্যে আমরা গ্লোয়ালটা পেয়ে যাবো। তো তোমরা কারা কারা এই গ্লোয়ালটা বের করতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো। এরপরে কিন্তু আরো একটা ইভেন্ট কনফার্ম হয়ে আছে যেটার কিন্তু ডেট বেরিয়ে চলে আসছে এন্ড সেই ইভেন্ট কিন্তু তোমরা এখন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ। গোল্ডেন ক্রিমিনাল স্পেশাল আমাদের যে একটা স্পেশাল স্কাই উইংস ডিজাইন করা হয়েছিল এইটার কিন্তু আমাদের ইভেন্টটা আসবে হলো গেমের মধ্যে কত তারিখে আমি ভুলে গেলাম, জুলাই মাসের 7 তারিখে ভোর 4:01 কিন্তু তোমরা এই ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পারবা, ঠিক আছে? তো তোমরা এখন বলতেছো যে আমি ডিরেক্ট জুলাই মাসের 7 তারিখে চলে গেলাম, আমাদের গোল্ডেন ক্রিমিনালের ইভেন্ট তাহলে কখন আসবে? আচ্ছা ভাই আমি বলতাছি, একটু ওয়েট করো, ভিডিওতে একটু সামনে যাই তারপরে আমি বলতাছি গোল্ডেন ক্রিমিনাল কখন আসবে। জুলাই মাসের 1 তারিখে আমাদের গেমের মধ্যে নতুন বুইয়া পাস আসবে যেটা কিন্তু কনফার্ম হয়ে আছে এন্ড এই জুলাই মাসের 1 তারিখের বুইয়া পাস কিন্তু তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ। আমি জানি যে বুইয়া পাস নিয়ে তোমাদের কারো কোনো ইন্টারেস্ট নাই, কারণ এই বুইয়া পাসটা আমার কাছে একদমই ভালো লাগেনি, ফালতু লাগতেছে। আমি জানি যে মোটামুটি তোমাদের সবার কাছে এই বুইয়া পাসটা ফালতুই লাগবে ভাই, ঠিক আছে? টিভি থিমে বুইয়া পাসটা তেমন ভালো না, বাট এই বুইয়া পাসের মাইলস্টোনের আমাদের ক্রেটের মধ্যে যেই জিনিসটা থাকবে সেইটা জানার পরে তোমরা তো এই বুইয়া পাসটা 100% কনফার্ম বাই করবা, ঠিক আছে? এই বুইয়া পাসের ক্রেটের মধ্যে 99% কনফার্ম যে আমাদের মোস্ট ডিমান্ডিং সাকুরা বান্ডিল কিন্তু এই বুইয়া পাসের ক্রেটের মধ্যে আসতে চলেছে আর কয়েকদিনের মধ্যে, ঠিক আছে? এইটা কিন্তু 99% কনফার্ম। হ্যাঁ, লাস্ট মিনিটে গেরিনা কিছু চেঞ্জ না করলে 100% কনফার্ম আমাদের নেক্সট বুইয়া পাসের ক্রেটের মধ্যেই কিন্তু আমাদের কি বলে এটাকে সাকুরা বান্ডিলের মেল এবং ফিমেল বান্ডিল তোমরা অ্যাভেলেবেল দেখতে পারবা। তো তোমরা কে কে ক্রেট বের করে ক্রেট খুলে সাকুরা বান্ডিল নিতে চাও কমেন্ট করে জানাও। এরপরে কিন্তু আরো একটা কনফার্ম ইভেন্ট যেটা হলো জুলাই মাসের 2 তারিখে আসবে, যেটা হলো আমাদের ইভো ভোল্ট ইভেন্ট এন্ড ইভো ভোল্ট ইভেন্টের মধ্যে কোন কোন ইভো গান থাকবে সেটা তোমরা প্রি অ্যাক্সেসের মধ্যে দেখতে পাচ্ছ এন্ড এটাই কিন্তু 100% কনফার্ম যে আমাদের নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট এটাই হতে চলেছে। এই ইভো ভোল্ট ইভেন্টের মধ্যে কিন্তু আমাদের ফার্স্ট টাইমের জন্য আসবে P90 ইভো গানটা। এছাড়াও কিন্তু এখানে নতুন ইভো গান হিসেবে ড্রাকো একে অ্যাড করা হয়েছে। তোমাদের মধ্যে অনেকেই কিন্তু এই ড্রাকো একের জন্য অনেকদিন থেকে বসে আসো। তো তোমাদের কাছে আমাদের এই নেক্সট ইভো ভোল্ট ইভেন্টটা কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিও। আমার কাছে তেমন পার্সোনালি ভালো লাগেনি, কারণ যদি কোনো MP40 ব্যাগ দিত কিংবা MPN14 এর যদি কোনো গান স্কিন দিত তাহলে আমার কাছে বেশি ভালো লাগতো। ইভো P90 আমার কাছে খুব একটা ভালো লাগেনি। যদি তোমাদের কাছে ভালো লাগে তোমরা বের করার চেষ্টা করতে পারো, আমিও তো স্পিন ভিডিও দিবই, ঠিক আছে? দেখা যাক যে কি হয়। তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করতেছো যে 8th অ্যানিভার্সারি ইভেন্টের সকল ইভেন্ট শেষ হওয়ার পরে আমাদের গেমের মধ্যে প্রথম কোন কোলাবোরেশন স্টার্ট করা হবে। 8th অ্যানিভার্সারি ইভেন্টের পরেই কিন্তু আমাদের গেমের মধ্যে টাইগার থিমের কোলাবোরেশনটা স্টার্ট করা হবে এন্ড তার মধ্যে কিন্তু সবার আগে তোমরা এই VSS নিয়ে এই ফেয়ারি টেল ইভেন্টটা দেখতে পারবা, যেটার মধ্যে কিন্তু VSS গান স্কিন থাকবে টাইগারের একটা, এখানে কি বলে এটাকে
পেটের স্কিন থাকবে, 2 শুটারের ছোট ভাইয়ের কিন্তু একটা স্কিন থাকবে। ওকে গাইজ, আজকের ভিডিওটি স্পন্সর হচ্ছে 1xBet। 1xBet হলো এমন একটি জনপ্রিয় গেম যেটার মধ্যে কিন্তু তোমরা ফুটবল, ক্রিকেট, ক্যাসিনোর উপরে প্রেডিকশন করে এবং নিজের স্কিল ব্যবহার করে কিন্তু অর্থ উপার্জন করতে পারো। এন্ড তোমার উপার্জিত অর্থ কিন্তু খুবই কম সময়ের মধ্যে বিকাশ রকেটের মাধ্যমে উইথড্র করতে পারবা, যেটা কিন্তু খুবই সিম্পল। এন্ড তোমাদের জন্য কিন্তু আরো একটি সুখবর রয়েছে, যদি তোমরা আমার দেওয়া প্রোমো কোডটি ইউজ করো তাহলে কিন্তু তোমরা তোমাদের প্রথম জমাতেই পেয়ে যাবে 100% বোনাস। সো লিংক এবং প্রোমো কোড কিন্তু তোমরা আমাদের এই ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাবে। এছাড়াও কিন্তু টাইগার কোলাবোরেশন স্পেশাল একটা রিং ইভেন্ট আসবে, যেটা কিন্তু প্রি অ্যাক্সেস ভিডিও তোমরা এখন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ। এই প্রি অ্যাক্সেস ভিডিও অনুযায়ী সেম টু সেম এই রিং ইভেন্টটি কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল করে দেওয়া হবে 8th অ্যানিভার্সারি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে। ওকে, এন্ড এটার মধ্যে কিন্তু তোমার টাইগার থিমে একটা মেল বান্ডিল দেখতে পারবে, একটা ফিমেল বান্ডিল দেখতে পারবে, একটা গ্লোয়ালের স্কিন দেখতে পারবা, একটা চাকুর স্কিনও কিন্তু দেখতে পারবা। ওকে, তো এই রিং ইভেন্টের বান্ডিলগুলো মোটামুটি ঠিকঠাক আছে, আমার কাছে খুব খারাপ লাগেনি, ভালোই লাগছে। মেল বান্ডিলটা ভালো লাগছে। এছাড়াও ফিমেল বান্ডিলে কিন্তু হেয়ার স্টাইলটা ইউনিক টাইপের আছে, সেহেতু মেয়েদের কাছে হয়তো ফিমেল বান্ডিলের হেয়ার স্টাইলটা ভালো লাগতে পারে। ওকে, এছাড়া যে গ্লোয়ালের স্কিন আছে এইটাও মোটামুটি কাজ চলা হবে। এখন যদি বলি যে এই কোলাবোরেশনের কি ডেট আমাদের গেমের মধ্যে আসছে, 8th অ্যানিভার্সারি ইভেন্ট শেষ হবে 15 তারিখে এবং এই টাইগার থিমের ইভেন্ট কিন্তু খুবই কম, মানে দুইটা ইভেন্টই এখন পর্যন্ত কনফার্ম করা হয়েছে। এন্ড এই টাইগার থিমের ইভেন্টের পরেই কিন্তু আমাদের স্কুইড গেমের ইভেন্ট স্টার্ট হবে গেমের মধ্যে, সেহেতু কিন্তু 15 থেকে 21 তারিখের মধ্যে এই দুইটা ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল করে দিয়ে এই ইভেন্ট শেষ করে দেওয়া হবে। আই হোপ যে তোমাদেরকে আমি বুঝাইতে পারছি যে টাইগার কোলাবোরেশনের আইটেমগুলো আমাদের গেমের মধ্যে কত তারিখে বা কোন ইভেন্টে বা কখন আসবে। ঠিক আছে, তোমরা এখন ভাবতেছো যে ক্রিমিনালের তো আমি কনফার্ম ডেট বললাম না, ক্রিমিনালের কনফার্ম ডেট তোমরা এখনো জানো না? কি বলো ভাই, তোমরা আমার ভিডিও দেখো, ক্রিমিনাল রিং ইভেন্টের কনফার্ম ডেট এখনো জানো না? এটা কোনো কথা হলো? আরো দুইটা ভিডিও আগে আমি কনফার্ম ডেট বইলা দিচ্ছি। ঠিক আছে, 4 জুলাই 4 তারিখের ভোর 4:01 কিন্তু আমাদের গেমের মধ্যে এই ক্রিমিনালের রিং ইভেন্টে অ্যাভেলেবল হয়ে যাবে 100% কনফার্ম। ঠিক আছে, যারা যারা আমার সাবস্ক্রাইবার আসো তারা তো অবশ্যই এটা জানার কথা, আমি তো আগেই বলে দিছি, তো এইটা নিয়ে তো বেশি মাথা ঘোরানোর কিছু নাই। বাট যারা যারা জানো না তাদেরকে আমি কিন্তু বলে দিলাম যে 4 তারিখে ভোর 4:01 কিন্তু আমাদের গেমের মধ্যে ক্রিমিনালের রিং ইভেন্ট আসবে। এন্ড তোমরা কে কে স্পিনের মধ্যে কোন বান্ডিলটা পেতে চাও? আমি তো ভাই গোল্ডেন ক্রিমিনাল যতই ভালো হোক, আমি তো পার্সোনালি গোস্ট ক্রিমিনালটাকেই স্পিনের মধ্যে পেতে চাই ভাই। আমাকে জানো স্পিনের মধ্যে গোস্ট ক্রিমিনালটাই গেরি না, তাহলে আমার হয়ে যাবে। ওকে, অ্যান্ড এক্সচেঞ্জের মধ্যে কিন্তু এখানে রেড ক্রিমিনাল এবং অন্যান্য সব ক্রিমিনাল থাকবে। রেড ক্রিমিনাল বান্ডিল এক্সচেঞ্জ করতে 500 টোকেন করে লাগবে এবং বাকিগুলো এক্সচেঞ্জ করতে 400 টোকেন করে লাগবে। ঠিক আছে, আই হোপ যে তোমাদেরকে আমি ক্রিমিনাল রিং ইভেন্টের সবকিছু একদম ক্লিয়ার ভাবে বুঝাই দিতে পারছি। তো তোমরা যারা যারা আমার সাবস্ক্রাইবার ছিল তারা তো আগে থেকে জানছো ভাই, যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি ভাই অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও, কারণ এইরকমই কিন্তু ইন্টারেস্টিং ভিডিও অ্যান্ড এইরকমই কিন্তু কনফার্ম ডেট, প্রি অ্যাক্সেসের কনফার্ম ডেটও তোমাদেরকে আমি সবার আগে জানাই দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও। 27 জুন থেকে কিন্তু আমাদের নেটফ্লিক্সের উপরে স্কুইড গেমের নতুন সিজন স্টার্ট হচ্ছে অ্যান্ড আমাদের গেমের মধ্যেও কিন্তু স্কুইড গেমের ইভেন্ট আসবে। বাট স্কুইড গেমের ইভেন্ট কখন আসবে এটা নিয়ে অনেকটাই কনফিউশন আছে। ঠিক আছে, স্কুইড গেমের উপরে কিন্তু আমাদের একটা পুরা ইভেন্ট হবে, সেই জন্য কিন্তু আমাদের দেখো প্লেনের কালারও কিন্তু স্কুইড গেমের থিমে করে দেওয়া হয়েছে। স্কুইড গেম স্পেশাল কিন্তু আমরা রেড যেই বান্ডিলটা আছে এই বান্ডিলটা নিয়ে কিন্তু একটা রিং ইভেন্ট গেমের মধ্যে দেখতে পারবো। এছাড়াও যেই সবুজ বান্ডিলটা তোমরা এখন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ, এই সবুজ বান্ডিল কিন্তু আমরা 99% কনফার্ম গেমের মধ্যে থেকে ফ্রিতে ক্লেম করতে পারবো। ঠিক আছে, এন্ড স্কুইড গেম স্পেশাল আমাদের যে নারু টারু মারু মানে ফিমেল বান্ডিল আছে, সেই ফিমেল বান্ডিল নিয়ে কিন্তু আমাদের স্কুইড গেম স্পেশাল একটা আমরা কি বলে এটাকে মিস্ট্রি শপ ইভেন্ট দেখতে পারবো গেমের মধ্যে। ওকে, এগুলা কিন্তু 100% কনফার্ম ইভেন্ট এখন পর্যন্ত স্কুইড গেম স্পেশাল। এন্ড স্কুইড গেমের ইভেন্টটা আমাদের গেমের মধ্যে স্টার্ট হবে 20 তারিখ থেকে, জুলাই মাসের মোটামুটি 20 তারিখ থেকে স্কুইড গেমের ইভেন্ট গেমের মধ্যে স্টার্ট হবে, কারণ স্কুইড গেমের আগে কিন্তু টাইগার কোলাবোরেশনটা গেমের মধ্যে শেষ করা হবে, যেটা কিন্তু 20 তারিখের আগে শেষ হয়ে যাবে। এন্ড স্কুইড গেম স্পেশাল আমি তোমাদেরকে দেখাইছিলাম যে আমাদের এই ডেলিভারি বয়ের বান্ডিলটা কিন্তু স্কুইড গেমের মধ্যেই কিন্তু আসার চান্স সবচেয়ে বেশি। এছাড়াও কিন্তু এই ডেলিভারি বয় বান্ডিল ছাড়াও কিন্তু আরো দুইটা বান্ডিল ডিজাইন করা হয়েছে, যেই দুইটা কিন্তু আমাদের গেমের মধ্যে খুবই তাড়াতাড়ি আসতে পারে। স্কুইড গেমের টাইমে যে কোনো একটা রিং ইভেন্টের মধ্যে কিন্তু এই 3টা বান্ডিল গেমের মধ্যে অ্যাভেলেবল করে দেওয়া হবে, যার মধ্যে কিন্তু তোমরা এখন এখানে একটা গ্রিন বান্ডিল দেখতে পাচ্ছ। সেই গ্রিন বান্ডিলটাও কিন্তু মোটামুটি ভালোই লাগতেছে, ঠিকঠাকই আছে ভাই। গ্রিন বান্ডিল আমি খারাপ বলবো না, মোটামুটি ঠিকই আছে। তাছাড়া কিন্তু এখানে আরো একটা ইয়েলো বান্ডিল ডিজাইন করা হয়েছে, এই ইয়েলো বান্ডিল এবং এই গ্রিন বান্ডিল এন্ড আমাদের ডেলিভারি বয় বান্ডিল, এই 3টা বান্ডিলই কিন্তু ডেলিভারি বয় থিমে। ঠিক আছে, এই 3টা বান্ডিল নিয়েই কিন্তু স্কুইড গেমের টাইমে আমাদের একটা স্পেশাল রিং ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল করে দেওয়া হবে। স্পেশাল মানে ইউনিভার্সাল রিং ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল করে দেওয়া হবে। ঠিক আছে, তো তোমরা কে কে এই বান্ডিলগুলোর জন্য এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। আমি তো তেমন এক্সাইটেড না, কারণ বান্ডিলগুলো আমার কাছে তেমন ভালো লাগে না। তোমাদের অনেকের মনের মধ্যে কোয়েশ্চেন আছে যে আমাদের নেক্সট রিটার্নিং ইভো বান্ডিলটা কোনটা হবে আমাদের গেমের মধ্যে।
আমি তোমাদেরকে আগেও বলছি, এখনো বলতাছি যে স্করপিও লেজেন্ডারি ইভো বান্ডিলই কিন্তু আমাদের নেক্সট রিটার্নিং ইভো বান্ডিল হিসেবে গেমের মধ্যে চলে আসবে। কিছুদিন আগে নিউজ আসছিল যে র্যাম্পেজ বান্ডিল কিন্তু গেমের মধ্যে স্করপিও বান্ডিলের আগে রিটার্ন করতে পারে, বাট এখন পর্যন্ত কিন্তু র্যাম্পেজের তেমন কোনো আপডেট বা নিউজ আসতেছে না। সেহেতু কিন্তু এখন পর্যন্ত কনফার্ম এবং 100% কনফার্ম যে আমাদের স্করপিও লেজেন্ডারি ইভো বান্ডিলই কিন্তু গেমের মধ্যে র্যাম্পেজ বান্ডিলের আগে রিটার্ন করবে, যেটা কিন্তু জুলাই মাসের শেষের দিকে কিংবা OB48 আপডেটের শেষের দিকে কিন্তু চলে আসবে গেমের মধ্যে, বাট এই OB আপডেটের মধ্যেই চলে আসবে। ওকে, এন্ড তোমরা যদি এখন বলো যে র্যাম্পেজ বান্ডিল কবে আসবে, তো র্যাম্পেজ বান্ডিল নিয়ে এখন পর্যন্ত তেমন কোনো নিউজ বা আপডেট নাই যে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি, বাট হ্যাঁ OB50 বা 51 আপডেটের মধ্যে চলে আসতে পারে এই র্যাম্পেজ বান্ডিল। গেমের মধ্যে বেন 10 কোলাবরেশন কনফার্ম হয়ে আছে, এন্ড তোমরা অনেকেই ভাবতেছো যে বেন 10 কোলাবরেশন কখন গেমের মধ্যে আসবে, এটা নিয়ে অনেকে কিন্তু কমেন্টে করতেছে। ফাইনালি একটা সত্য কথা আমি তোমাদেরকে বইলা দিই যে বেন 10 কোলাবরেশন নিয়ার বাই কোনো টাইমে আসতেছে না, কারণ OB50 আপডেটের জন্য কিন্তু আমাদের গেমের মধ্যে নারুটো চ্যাপ্টার 2 কনফার্ম করা হয়ে গেছে 100% শিওর, 100% 200% নারুটো চ্যাপ্টার 2 আমাদের OB50 আপডেটের মধ্যে আসবে। বেন 10 এর কোলাবরেশন আমাদের গেমের মধ্যে OB51 এর জন্য কনফার্ম করা হয়েছে, এটা এখন পর্যন্ত অফিসিয়াল করা হয়নি, বাট আনঅফিসিয়ালি কিন্তু বেন 10 এর যে কোলাবরেশন সেটা কিন্তু আমাদের পোস্টপোন করে OB51 আপডেট পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে। তো আই হোপ যে তোমাদেরকে বুঝাইতে পারছি যে আমাদের কোন আপডেটের সময় বা কখন আমাদের গেমের মধ্যে বেন 10 কোলাবরেশন আসবে। গাইস, গেমের মধ্যে আরো একটা ইমোটের ফেয়ারিটেল ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে, এন্ড ওপেন ফায়ার নামে এই ইভেন্টের ইমোটটা ভাই আসলে অনেক বেশি খতরনাক ভাই। আমার কাছে পার্সোনালি অনেক বেশি জোস লাগছে। এইটার মধ্যে কোনো সাউন্ড ইফেক্ট নাই, বাট সাউন্ড ইফেক্ট দিলে যে এটা কতটা জোস হইতে পারতো সবাই নিত ভাই এটা, ঠিক আছে। অ্যান্ড এখন যদি বলি এটা কত তারিখে গেমের মধ্যে আসতে পারে, তাহলে এটা আমাদের জুলাই মাসের শেষের দিকে গেমের মধ্যে আসার একটা চান্স আছে। তার আগে এটা আসার চান্স তেমন নাই, কারণ তার আগে কিন্তু অনেকগুলো ইভেন্ট গেমের জন্য অলরেডি কনফার্ম হয়ে আছে, সেহেতু এটা মোটামুটি আমাদের জুলাই মাসের শেষের দিকেই গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে ফেয়ারিটেল ইভেন্টের মধ্যে। তো কয়েকদিন অপেক্ষা করো, তার মধ্যেই কিন্তু এটারও কনফার্ম ডেট বা ব্যানার চলে আসবে। তো গেমের মধ্যে অফিসিয়ালি 100% কনফার্ম যে অ্যাঞ্জেলিকের রিং ইভেন্ট বা রয়্যাল ইভেন্ট আসতে পারে, অ্যাঞ্জেলিক প্যান্ট রিটার্ন করবে, এটা 100% কনফার্ম, বাট রয়্যাল ইভেন্টের মধ্যে দিবে না, রিং ইভেন্টের মধ্যে দিবে, এইটা এখন পর্যন্ত কনফার্ম করা হয়নি। বাট আনঅফিসিয়াল ভাবে যেটা আমি জানতে পারছি সেটা হলো রিং ইভেন্টের মধ্যে কিন্তু এবার আমাদের গেমের মধ্যে অ্যাঞ্জেলিক প্যান্টের ইভেন্টগুলো রিটার্ন করা হবে। সো দেখা যাক যে গেরিনা আমাদের গেমের জন্য অ্যাঞ্জেলিক নিয়ে এবার কিভাবে রাখছে এবং কি তারা করে, ঠিক আছে। বাট আমি যতদূর জানি যে রিং ইভেন্টের মধ্যে আসবে, রয়্যাল ইভেন্টের মধ্যে আসার চান্স খুবই কম। এন্ড এখন যদি এটার একটা পসিবল ডেট বলি, পসিবল ডেট হিসেবে তোমরা যেটা ধারণা করতে পারো সেটা হলো জুন মাস তো মোটামুটি শেষ, এর মধ্যে আসতেছে না, জুলাই মাসেরও অর্ধেকের মধ্যে গোটা ইভেন্ট কনফার্ম হয়ে আছে, তারপরে আমাদের আবার হচ্ছে কোলাবরেশনের ইভেন্ট আছে, এরপরে যদি আগস্ট মাসের শুরুর দিকে যদি কোনো ফাঁকা শিডিউল থাকে তাহলে কিন্তু ওই টাইমের মধ্যে আমাদের গেমের মধ্যে অ্যাঞ্জেলিক প্যান্টের রিং কিংবা রয়্যাল ইভেন্ট অ্যাভেলেবেল করে দেওয়া হবে। বাট যে টাইট শিডিউল আমি দেখতেছি গেরিনা রিং ইভেন্টের মধ্যে বা কখন যে অ্যাঞ্জেলিক প্যান্ট ব্যাক করবে এটা 100% এখনো কনফার্ম বলা যাচ্ছে না। তো তোমাদের কি মনে হয় অ্যাঞ্জেলিক প্যান্ট কখন রিটার্ন করবে গেমের মধ্যে? ম্যাজিক কিউব স্টোর আপডেট, গেমের মধ্যে থেকে আমরা শিওরলি একটা তো ফ্রি ম্যাজিক কিউব পাবো, এন্ড সেই ম্যাজিক কিউব দিয়ে কি করবো যদি ম্যাজিক কিউব স্টোর আপডেট না হয়। ম্যাজিক কিউব স্টোর আপডেট হইতাছে, এটা 100% কনফার্ম, এন্ড ম্যাজিক কিউব স্টোর আপডেট হওয়ার পরে কি বান্ডিল গেমের মধ্যে আসবে সেগুলা তোমরা এখন একটু দেখে নাও, ঠিক আছে। এখানে আমি প্রত্যেকটা বান্ডিলের নাম বলতে পারবো না, আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিতেছি ভিডিওটা, তোমরা দেখে নাও যে কোন বান্ডিল আমাদের ম্যাজিক কিউব স্টোরের মধ্যে নেক্সট ম্যাজিক কিউব স্টোরের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। ওকে, টুংটুং সাহুর বান্ডিল যেমন আমরা গেমের মধ্যে থেকে ফ্রিতে ক্লেম করতে পারছিলাম, এইরকমই কিন্তু কিছু ভয়েস প্যাক আমরা গেমের মধ্যে থেকে ফ্রিতে ক্লেম করতে পারবো, যার মধ্যে একটা হলো টেকনোলজিয়া। তোমরা জানো যে এখন কিন্তু ভাইরাল ভয়েস হিসেবে এইটা খুবই ট্রেন্ডের মধ্যে আছে, যেটা হলো টেকনোলজিয়া এই ভয়েসটা, ঠিক আছে। এটা কিন্তু খুবই জোস একটা মারাত্মক ভয়েস, অ্যান্ড মানে একটু ফানি টাইপের ভয়েস, ঠিক আছে। এটা কিন্তু আমরা ফ্রিতে পাবো গেমের মধ্যে থেকে 100%। গেমের মধ্যে কিন্তু আমাদের ট্রেন দিয়ে ধাক্কা মারার লবিটা কিন্তু ব্যাক করা হয়েছে, তোমরা কি সেটা খেয়াল করছো? এছাড়াও ইন গেম কিন্তু আরো একটা আপডেট দেই, যদি তোমার টিমের সব কয়টা মরে যায় এবং তুমি শুধু বেঁচে থাকো তাহলে তোমাকে কি করতে হবে, শুধু তোমাকে ট্রেনের মধ্যে গিয়ে চড়তে হবে, তাহলে কিন্তু তোমার প্রত্যেকটা টিমমেট অটো রিভাইভ হয়ে যাবে। তো তোমরা কে এই অটো রিভাইভের সিস্টেমটা আগে থেকে জানতে কমেন্ট করো, ঠিক আছে। এন্ড তোমাদের কার কাছে আমাদের এই অটো রিভাইভের সিস্টেম কেমন লাগছে সেটাও বলো। গাইজ, আমাদের গেমের মধ্যে OB50 আপডেটের মধ্যে কিন্তু নারুটো চ্যাপ্টার 2 আসবে, সেটা কিন্তু 100% কনফার্ম। বাট এখন পর্যন্ত কিন্তু নারুটো চ্যাপ্টার 2 এর মধ্যে কি থাকবে সবগুলো কিন্তু কনফার্ম করা হয়নি, এন্ড সবগুলোর কিন্তু আমরা প্রি অ্যাক্সেসও পাইনি, ঠিক আছে। বাট অনেকগুলো জিনিসে কিন্তু প্রি অ্যাক্সেস পাওয়া গেছে, যেমন এই ইমোটটা। তাছাড়া কিন্তু কোন বান্ডিল আসবে সেগুলো কিন্তু তোমরা এখন স্ক্রিনের উপরে ছবি দেখতে পাচ্ছ।
এই ছবির মধ্যে যতগুলো বান্ডিল তোমরা দেখতে পাচ্ছ সবগুলো বান্ডিলই কিন্তু গেমের মধ্যে 100% আসবে, তাছাড়া কিন্তু একটা দুইটা বান্ডিল অ্যাড হতে পারে। ওকে, অ্যান্ড এখন যদি বলি যে সবগুলো বান্ডিলের মধ্যে কোন বান্ডিলের ইভেন্টটা কনফার্ম করা হয়েছে, এই নারুতো চ্যাপ্টার 2 এর যে মেন বান্ডিলটা আছে ইতাচি বান্ডিল, এই বান্ডিলটারই ইভেন্ট কিন্তু শুধু কনফার্ম করা হয়েছে, এন্ড যেটা কিন্তু হবে একটা টোকেন টার ইভেন্ট। ঠিক আছে, তো আই হোপ যে তোমাদেরকে আমি বুঝাইতে পারছি যে নারুতো চ্যাপ্টার 2 স্পেশাল আমাদের কোন কোন বান্ডিল গেমের মধ্যে আসবে, এন্ড বুঝাইতে পারছি মানে ছবি তো তোমাদেরকে দেখাই দিলাম। আমি কিন্তু নারুতো চ্যাপ্টার 2 দেখি না, মানে নারুতো আমি অ্যানিমে আমি দেখি না, ঠিক আছে, সেহেতু এগুলার আমি নাম তেমন জানি না। তোমরা যারা যারা জানো তারা তো বুঝতেই পারবা। এরপরে যখন আবার প্রি অ্যাক্সেস চলে আসবে সব কয়টা বান্ডিলের, তখন তো তোমাদেরকে আমি সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, কিছুদিন অপেক্ষা করো, তার মধ্যে কিন্তু আমাদের নারুতো চ্যাপ্টার 2 এর অল বান্ডিলের প্রি অ্যাক্সেস এবং অল বান্ডিলের পিডিএফ ফাইল টাইল সবকিছু কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে, মানে তোমাদেরকে আমি দেখাই দেবো। ঠিক আছে, তো গাইজ এই ছিল আজকে আমাদের যাবতীয় সকল নিউজ আপডেট। তোমাদের কাছে আজকে আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দিও, এন্ড যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্ত। সি ইউ অল ইন মাই নেক্সট ভিডিও। দেখা হবে পরবর্তী আরো একটা জোস ভিডিওর মধ্যে। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি এন্ড স্টে হ্যাপি। গুড বাই, বাই।